হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা প্যারোডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই প্যারোডি সিনেমাটি হচ্ছে 300 সিনেমা রয়েছে, যেটা খুবই সিরিয়াস একটা সিনেমা, যেখানে গ্রিক স্পার্টান সেনারা মাত্র 300 জন সৈন্য নিয়ে পার্সিয়ান লক্ষ লক্ষ সৈন্যকে মোকাবেলা করে। তো সেই সিনেমাটির এটি প্যারোডি ভার্সন, মানে ওই সিনেমাটিতে দেখানো প্রত্যেকটি সিরিয়াস বিষয়কে এখানে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা বড় স্পার্টানকে দেখি। আর স্পার্টান মানে তো জানেন, তাদের সিক্স প্যাক থাকবে, মুখে দাড়ি থাকবে, সেই লেভেলের ফিগার থাকবে। কারণ স্পার্টান যতগুলো লুক আমরা দেখেছি সবগুলাই সেই লেভেলের ফিগার ছিল। তো স্পার্টান মানে ফিগার থাকবে। তো সেই লুকটি সকল নবজাতক বাচ্চাদের মারছে, কারণ কোনো বাচ্চাই তার মন মতো হচ্ছে না। তো প্রথম বাচ্চাটি হচ্ছে শেখ, যারা দেখেছেন ওর মতো, আর তাকে মেরে ফেলা হয়। আর তারপর যে দ্বিতীয় বাচ্চাটি আসে, সেখানে আমরা দেখি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট ওকে দত্তক নিয়ে নেয়। আর এরপর তৃতীয় বাচ্চাটি যখন আসে, আর ওর নাম হচ্ছে লিউডিনাস, আর ওর মুখবর্তী দাড়ি ছিল এবং সেই লেভেলের মাস্কিউলার ফিগার ছিল। আর তখন ওই বুড়ো স্পার্টান তাকে স্পার্টানের সিল মেরে দেয়, আর ও স্পার্টানে ঢুকে যায়। মানে আমাদের বোঝানো হচ্ছে যে কিভাবে স্পার্টান মানে সিক্স প্যাক হয়। আর তারপর আমরা দেখি তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে, যেখানে তার দাদি তার সাথে ফাইট করছে তাকে স্ট্রং বানানোর জন্য। মানে এটাও খুব একটা হাস্যকর একটা ফাইট। আর তারপর তাকে আরো স্ট্রং বানানোর জন্য তার বিচিতে কুকুর ছেড়ে দেওয়া হয়, যেখানে আমরা দেখি সেটা নাই বললাম। আর তার সর্বশেষ পরীক্ষা দেওয়া হয়, তাকে বরফের দেশে ছেড়ে দেওয়া হয়। তো সেখানে তাকে ছেড়ে দেওয়া হয় একটা পেঙ্গুইনের সাথে লড়াই করতে। আর মেন সিনেমাতে এখানে একটা বাঘ থাকে আর কি। তো যাই হোক, স্পার্টান পেঙ্গুইনকে মেরে তার চামড়া নিয়ে স্পার্টান ডেরায় পৌঁছায়, আর সবাই তাকে স্বাগত জানায় এবং তাদের রাজা হিসেবে মেনে নেয়। তো এরপর সেখানে মার্গো নামের একটা মেয়ে প্রবেশ করে, আর এখানে তাকে মেইন সিনেমার রানী হিসেবে বোঝানো হয়েছে আর কি। আর সে এসে সিডিউসিভ ডান্স দিয়ে লিউডিনাসকে পটিয়ে ফেলে। আর তারপর লিউডিনাস তার বুকে লেখে ম্যারি, আর মার্গো তার বুকে পাসওয়ার্ড লিখে দেয়। আর তারপর পাসওয়ার্ডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দেয়। তো এইভাবে কয়েক বছর কেটে যায়, আর আমরা দেখি রাজা লিউডিনাস তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে, মানে তারও বাচ্চা হয়েছে। আর সেখানে লিউডিনাসের ক্যাপ্টেন আসে, আর সে বলে পার্সিয়ানদের একটা দূত আপনার সাথে দেখা করতে এসেছে। তো এরপর লিউডিনাস তার সাথে দেখা করতে যায়, তখন তাকে কিস করে স্বাগত জানায়। আর এতে পার্সিয়ান দূত রেগে যায় এবং জিজ্ঞেস করে যে তুমি আমাকে কিস করলে কেন? তখন লিউডিনাস বলে, দেখো, স্পার্টানরা এক পুরুষ আরেক পুরুষকে কিস করেই স্বাগত জানায়, আর মেয়েরা হাই ফাইভ করে। আর এটা শুনে পার্সিয়ান দূত আশেপাশে তাকায়, আর সে দেখতে পায় যে ছেলে ছেলে একসাথে দাঁড়িয়ে রয়েছে। তো সেটা দেখে দূত বলে, বুঝতে পেরেছি। আর তখন আমরা সেখানে দেখি রানী মার্গো দূতের সাথে ফ্লার্ট করছে, মানে খারাপ ইঙ্গিত দিচ্ছে। কিন্তু রাজা দূতকে ফিট অফ ডেতে নিয়ে যায়, মানে মেইন সিনেমায় যেখানে একটা গর্তে ফেলা হয় সেখানে নিয়ে যায়। তো তখন দূত বলে গড কিং জাইরাস পুরো দুনিয়াতে রাজত্ব করবে এবং সে কোনো যুদ্ধ ছাড়াই রাজত্ব করতে চায়। সবচেয়ে ভালো হবে তুমি তোমার অস্ত্র ফেলে দাও, আর সে তোমার স্ত্রীকে ভালো রাখবে এবং তোমার ছেলেকে সে নাইকের শু পরাবে। তো রাজা লিউডেনাস চিন্তায় পড়ে যায় এবং ইমোশনাল হয়ে যায়, আর প্রজাদের দিকে তাকায় এবং তলোয়ার বের করে। আর এরপর যখন দূতের দিকে তাকায়, তখন দেখে তার রানী দূতকে কিস করছে, মানে পরকিয়া করছে। আর তখন সে রেগে যায় এবং বলে যে এটা কি করছো? আর তখন রানী বলে, আমি ওর কাছে যাইনি, ওই আমার কাছে এসেছে। আর রাজা তখন বলে এখন যুদ্ধ হবে, যেটা শুনে দূত ভয় পেয়ে যায় আর বলে, দেখো, আমাদের স্পার্টান এরিয়া দরকার নেই, আমাদের কাছে হলিউড আছে, স্যান ফ্রান্সিসকো আছে, আর আমি রাজা জাইরাসকে বুঝিয়ে দেব যে আমাদের এখানে আক্রমণের দরকার নেই। কিন্তু রানী তখন বলে, কিন্তু ও তো আমার সাথে ইয়ে করতে চেয়েছে। আর তখন রাজা লিউডেনাস আবার রেগে যায় এবং দূতকে লাথি মেরে ওই গর্তে ফেলে দেয়। আর তারপর আমরা আরো কিছু হাস্যকর সিন দেখি, যেমন আমরা ব্রিটনিকে দেখি যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আর তারপর তার প্রাইভেট পার্টস দেখায়, তখন রেগে রাজা তাকে লাথি মেরে ফেলে দেয়। আর এরকম অনেক ফানি দৃশ্য থাকে। আর তারপর আমরা দেখি রাজা যেহেতু যুদ্ধের ঘোষণা দিয়েছে, তো সে এখন যাবে হচ্ছে ওরাকলদের সাথে দেখা করতে, মানে তাদের যে কাউন্সিল আছে সেখানে দেখা করতে। তো সেখানে যাবার পর আমরা দেখি ওরাকলদের চেহারা খুবই বিশ্রী, মানে মেইন সিনেমাতেও বিশ্রী ছিল, এখানেও বিশ্রী দেখানো হয়েছে। তো ওদের বিশ্রী চেহারার জন্য রাজা ওদেরকে ঘুষ হিসেবে বিউটি প্রোডাক্টস দেয়, যেগুলো পেয়ে তারা খুশি হয়। এরপর ওরাকলরা বলে যে তুমি কি জানতে চাও? তখন রাজা বলে, আমি পার্সিয়ানদের সাথে যুদ্ধ করতে চাই। আর এটা শুনে তারা বলে, তুমি যদি তাদের সাথে যুদ্ধ করতে যাও তাহলে তুমি মারা পড়বে। তো একথা শুনে সে খুব উদাস হয়ে যায়। আর তারপর রানীর কাছে আসে এবং বলে, আমার ঘুম আসছে না, আমি যুদ্ধ নিয়ে অনেক চিন্তায় রয়েছি। আর তখন রানী ল্যাপটপে হ্যারি পটার মুভির রিভিউ পড়ে যে 300 যোদ্ধা নিয়ে কিভাবে জিতা যায়। আর তারপর রানী বলে, তুমি যেহেতু বলেছো আজকের রাতই আমাদের শেষ রাত হতে পারে, তাহলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। তো এখানে আমরা ভাবি একটা, কিন্তু দেখি আরেকটা, মানে রাজা লিউডেনাস রানীকে দিয়ে জিম করছে আর তারপর তাকে ফেলে দেয়। মানে এখানে এক্সপ্লেইন যেমনই হোক, আপনার মেইন সিনেমাটা একবার হলেও দেখা উচিত। তো যাই হোক, এরপর রাজা লিউডেনাস ক্যাপ্টেনের সাথে দেখা করে, কিন্তু ক্যাপ্টেন বলে, আমরা 300 জন সিলেক্ট করতে পারিনি, আমরা মাত্র 13 জনকে পেয়েছি। আর তখন তার ছেলে আসে, তো লিউডেনাস তার দিকে কোন নজরে তাকায়, মানে বুঝেনি তো আমেরিকানরা একটু বেশি নগ্ন টাইপ। কিন্তু সেনাপতি তখন বলে, ও আমার ছেলে, ও যুদ্ধে যাবে না। আর তখন আমরা দেখি সেখানে রানী আসে, তো লিউডেনাস তার বাচ্চার কাছে যায়, কিন্তু রানী বলে এটা তোমার বাচ্চা নয়। আর আমরা দেখি এটা একটা বামন লোক। আর তারপর সে তার আসল বাচ্চার কাছে গিয়ে বলে, তোমার মায়ের খেয়াল রেখো, এবং তাকে একটা ঘুষি মেরে ফেলে দেয় আর রানীর সাথে হাই ফাইভ করে চলে যায়। আর এরপর তারা যখন যুদ্ধে যাবে, তখন ডিসপাইট আছে, মানে ওই পুরোহিত যেটা মেইন সিনেমার বেমান বা ভিলেন ছিল। তো আমরা দেখি সে লুকিয়ে জাইরাসকে SMS
এসএমএস এ বলে দেয় যে স্পার্টানরা যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছে, মানে ওই সময় আমাদের মোবাইল দেখানো হয় আর কি। তো এরপর আমরা দেখি লিউডেনাস তার 300 জন সৈন্যের বদলে মাত্র 13 জন সৈনিক নিয়ে ডান্স করে যুদ্ধ করতে চলে যাচ্ছে, আর প্রতিমধ্যে কেউ লুকিয়ে তাদের উপর নজর রাখছে। তো তারা ক্লান্ত হয়ে একটা জায়গায় থামে এবং কোল্ড ড্রিঙ্কস পান করে। আর তখন সেখানে প্যারিস হিলটন আসে, মানে মেইন সিনেমার যে কুজে ব্যক্তি ছিল সেই, আর বলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। আর তাকে যখন পরীক্ষা দিতে বলা হয় তখন সে তার ডাল বাতাসে উড়িয়ে দেয়, আর সেই ডালটা তার উপরেই এসে পড়ে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এরপর আমরা দেখি পার্সিয়ান সেনাদের সামনাসামনি স্পার্টানরা পড়ে যায়। পার্সিয়ানরা এসে ওদের অস্ত্র ফেলে দিতে বলে, কিন্তু রাজা লিউডেনাস না করে দেয়। আর তখন তাদের মধ্যে যে মোটা সৈনিক রয়েছে সে ওদের উপর লাফ দিয়ে আক্রমণ করতে যায়, যেমন মেইন সিনেমাতে আমরা দেখেছিলাম। কিন্তু সে করে কি বাতাসে উড়ে গিয়ে উল্টো পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর তারপর রাজা লিউডেনাস তাকে আক্রমণ করার আদেশ দেয়। আর আমরা দেখি মারামারির বদলে তারা ডান্স কম্পিটিশন করছে, এমনকি সেখানে বিচারকও চলে আসে। তো সেখানে স্পার্টানরা ডান্স কম্পিটিশনে জিতে যায়, আর পার্সিয়ান সেনাদের এজন্য পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর তারপর সবাই ড্রিঙ্কস করে খুশি পালন করে। আর এদিকে রানীর কাছে একজন দূত আসে এবং রানীকে স্পানিতে দেখে বলে নাইস টমেটো। আর এই দৃশ্যগুলো এখানে দেখানো যাচ্ছে না, একেবারেই জঘন্য। এবং রানীকে সে বলে তোমার স্বামী যুদ্ধে গিয়েছে, তার সেখানে আরো সৈন্য পাঠানো উচিত আমাদের। তো তখন রানী বলে আমার স্বামী যখন যুদ্ধে গিয়েছে তখন বলে গিয়েছে যে আমাদের আর দেখা হবে না, আর এই জন্য আমি ডেটিং সাইটে একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আমার নতুন একটা বয়ফ্রেন্ড হয়ে যাবে। তো তখন দূত বলে লিউডেনাস যদি হেরে যায় তাহলে কিন্তু এই রাজ্যও হারাবে এবং তোমার কিছুই থাকবে না। তখন রানী বলে তাহলে আমার স্বামীকে প্রয়োজন। তো এরপর আমরা দেখি ওই দূত রানীকে বলে আমি রাজ্যের কাউন্সিলরদের সাথে মিটিং ফিক্স করাবো। আর এদিকে আমরা রাজা লিউডেনাসকে দেখি, যার সামনে রাজা জাইরাস এসেছে। মেন সিনেমাতে রাজা জাইরাস হচ্ছে 8 ফিট লম্বা, আর এখানে দেখানো হয়েছে তাকে পেটুক এবং হাস্যকর ভাবে দেখানো হয়েছে আর কি। এবং সে এসে লিউডেনাসকে হার মেনে নেওয়ার জন্য 2 সপ্তাহের ক্যাসিনো হোটেলে থাকার অফার করে, মানে মেটে নিয়ে টাকা পয়সা নিয়ে ক্যাসিনো হোটেলে থাকতে দেওয়া হবে 2 সপ্তাহ, কিন্তু বিনিময়ে তার কাছে পরাজয় স্বীকার করতে হবে। তো এই অফারে লিউডেনাসের সাথে থাকা সৈন্যরা বলে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কিন্তু লিউডেনাস রাজি হতে গিয়ে হঠাৎ করে না করে দেয় এবং লাল বাটনে প্রেস করে দেয়, আর তখনই ফাইট শুরু হয়ে যায়। স্পার্টানরা জিতে যায়, তবে ফাইটগুলো সব হাস্যকর ফাইট আর কি, মানে একটা মেয়ে এসে ওই মোটা সৈনিকের চোখ গলিয়ে দেয়। আর এদিকে রানীর কাছে সেই শয়তান পুরোহিত আসে, আর তার হাত থেকে গ্লাস নিয়ে যা ছিল তাই খাওয়া শুরু করে এবং বলে খুবই নাইস। আর তখন রানী বলে এটা আমার ইউরিন বা পেশাব ছিল, আর তখন মুখ থেকে ফেলে দেয়। আর রানী তখন বলে আমাকে আরো সৈন্য পাঠাতে হবে, এই জন্য আমি যে কোনো কিছু দিতে প্রস্তুত আছি, মানে আগেই সব খুলে ফেলে। কিন্তু মেইন সিনেমাতে ছিল পুরোহিত এখানে জোর করে। আর ওইদিকে আমরা দেখি লিউডেনাসের কাছে ক্যাপ্টেনের ছেলে আসে এবং সে বলে জাইরাস আমাদের গোপন রাস্তা জেনে গিয়েছে, তার মানে হচ্ছে স্পার্টানদের মৃত্যু নিশ্চিত, তার লাখ লাখ সৈন্য আসবে। তো সে তখন মোটা সৈনিকের কাছে তার গলার মালা দিয়ে স্পার্টানে পাঠিয়ে দেয় জ্ঞান ট্যান দিয়ে, কিন্তু তখন পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। আর তখনই সেখানে পার্সিয়ান সেনারা চলে আসে, আর তাদের দেখে লিউডেনাসের কান দিয়ে দোয়া বের হয়। আর তখন সেখানে রাজা জাইরাসও চলে আসে এবং সে লিউডেনাসকে মাথা নত করতে বলে, কিন্তু লিউডেনাস মাথা নত করে না। কিন্তু জাইরাস তাকে বলে তোমার জুতার ফিতা খুলে গিয়েছে। তো লিউডেনাস সেটা বাঁধার জন্য মাথা নিচের দিকে করে, আর তখন জাইরাস খুশি হয়ে যায়, মানে সে লিউডেনাসকে নিজের দিকে ঝুঁকিয়েছে আর হাই ফাইভ করতে থাকে। আর সে যখন হাই ফাইভ করতে থাকে তখন স্পার্টানরা হাসতে থাকে, কারণ স্পার্টানে মেয়েরাই হাই ফাইভ করে। আর তাদের টিটকারিতে জাইরাস অনেক রেগে যায়। জাইরাস কল করে 1 লাখ সৈন্য আনে, আর আমরা দেখতে পাই টিভিতে মানে প্রজেক্টরে 1 লাখ সৈন্য দেখায়। তখন এটা দেখে স্পার্টানরা ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি রানী কাউন্সিল মিটিং এ গিয়েছে, আর কাউন্সিল মিটিং এ যে সিনিয়র মেম্বাররা রয়েছে তাদেরকে রাজি করার জন্য সে সিডিউসিভ ডান্স শুরু করেছে, আর কাউন্সিল মুরব্বীরা তাকে টাকা দিচ্ছে। আর ওই মুহূর্তেই শয়তান পুরোহিত বলে দেখো আমরা যাই বলি না কেন, যত সৈন্যই পাঠাই না কেন, জাইরাসের সামনে একমাত্র মাথা নত করেই আমরা বাঁচতে পারবো। যেটা শুনে রানী রেগে যায়, আর তখনই সে রেগে স্পাইডার উমেন হয়ে যায় এবং পুরোহিতদের সাথে ফাইট শুরু করে। আর আমরা দেখি পুরোহিত তখন স্পাইডারম্যান 3-তে যে ভিলেন রয়েছে স্যান্ডম্যান সেটা হয়ে যায়। আর সে যখন ধুলোবালি হয়ে মাটিতে মিশে যায় তখনই একটা বিড়াল এসে সেই ধুলোর মধ্যে পটি করে দেয়। আর তারপর সে যখন মানুষ হয় তখন সবাই হাসতে থাকে, আর দেখা যায় তার মুখে বিড়ালের পটি লেগে রয়েছে। আর তারপর রানী ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এসে তাকে শেষ করে দেয়। আর পুরোহিতের শরীর থেকে একটা মোবাইল বের হয়, আর মেসেজ পড়ে সবাই বুঝতে পারে যে এই পুরোহিত জাইরাসের সাথে হাত মিলিয়েছিল এবং কাউন্সিলের সবাই রানীকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। আর অন্যদিকে আমরা স্পার্টানদের দেখি যারা যুদ্ধে পার্সিয়ানদের সেই লেভেলে পিটিয়ে দেয়, কিন্তু তখনই পার্সিয়ানদের সিক্রেট সৈন্য হিসেবে গোস্ট রাইডার সেখানে আসে, আর ক্যাপ্টেনের ছেলে তাকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে মেরে ফেলে। আর তখন সেখানে বক্সার রকি চলে আসে, আর সে ক্যাপ্টেনের ছেলেকে ঘুষি মেরে তার মাথা শরীর থেকেই আলাদা করে দেয়। আর ক্যাপ্টেন তখন রেগে যায়, মানে তার ছেলেকে মেরেছে। তো তার কাছে তখন 3টা অপশন থাকে, চাকু, বন্দুক আর ইনজেকশন, কিন্তু সে বন্দুক সিলেক্ট না করে ইনজেকশন সিলেক্ট করে এবং রকিকে মেরে ফেলে। আর ওই মুহূর্তে জাইরাস পল্লম ছুড়ে ক্যাপ্টেনকেই মেরে ফেলে। আর তখন লিউডেনাস রেগে যায় এবং তাকে আমরা দেখি তার হাতে 2টা বন্দুক, মানে সে GTA 5 খেলা শুরু করে এবং সবাইকে মারতে থাকে, যেটা দেখে জাইরাস সেখান থেকে পালাতে থাকে। আর সে পালানোর সময় ট্রান্সফরমারের একটা কিউব পায়, আর কিউব পাওয়ার ফলে সে একটা গাড়িকে ট্রান্সফরমার রোবটে বদলে ফেলে আর ইউটিউব ভিডিও দেখাতে শুরু করে। কিন্তু সে যখন
এগোতে যায় তখন ট্রান্সফরমার রোবটের জ্যাক খুলে যায় আর তখন ওই রোবটটি স্পার্টানদের উপরে পড়ে আর যার ফলে স্পার্টানরা মারা যায় আর খুবই হাস্যকর ভাবে মারা যায় আর কি। আর অন্যদিকে আমরা রানীকে দেখি যার কাছে সেই অন্ধ সৈনিক পৌঁছায়, কিন্তু ও তো চোখে দেখতে পায় না, তো এই জন্য রানীর বুকে হাত দিয়ে বুঝতে পারে যে এটাই রানী হবে, মানে ওরও পূর্বের অভিজ্ঞতা আছে আর কি, এবং রানীর হাতে রাজার মালাটা ফেরত দিয়ে দেয়। তারপর আমরা দেখি ওই মোটা সৈন্য 1,00,000 সৈনিক রেডি করেছে আর এটাও প্রজেক্টরে মানে টিভিতে, আর ওই সৈন্য দিয়ে সে পার্সিয়ানদের উপর হামলা করবে। কিন্তু তারা পার্সিয়ানদের উপর হামলা করা বাদ দিয়ে আমেরিকান আইডল যে শহরে হচ্ছে বা যে বিল্ডিং এ হচ্ছে সেখানে গিয়ে আক্রমণ করে, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা প্যারোডি সিনেমা ছিল আর এটা আমেরিকান আইডল থেকেই তৈরি করা হয়েছিল। আর ওভারঅল এই সিনেমাটিকে আপনি 18+ বা অ্যাডাল্ট সিনেমা বলতে পারেন, আর আপনার মজা নেবার জন্য হলেও এই সিনেমাটা একবার দেখা উচিত। তো যাই হোক, কেমন লেগেছে আজকের এই সিনেমাটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা ভিডিও দিলে সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।